অফ স্টাডিজ ফ্রান্সিস বেকন। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। পড়াশোনা আমাদের আনন্দ দেয়, আমাদের অলঙ্কার হিসাবে কাজ করে এবং এটা সামর্থ্য দেয়। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট, তারা এই যে আনন্দ দেয় সেটা কখন? ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং, যখন আমরা একা থাকি এবং অবসরের সময়। ফর অর্নামেন্ট, অলঙ্কার হিসেবে কাজ করে, ইজ ইন ডিসকোর্স, কথোপকথনের সময়। অ্যান্ড ফর এবিলিটি, সামর্থ্য হিসেবে কাজ করে, ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, যখন আমরা কোনো কিছু বিচার করি এবং কোনো যখন কাজ সম্পাদন করি। ফর এক্সপার্টমেন, যারা দক্ষ ব্যক্তি, ক্যান এক্সিকিউট, তারা এটাকে পারফর্ম করতে পারে অর্থাৎ সম্পাদন করতে পারে। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, এবং সম্ভবত ছোটোখাটো জিনিসেরও তারা বিচার করতে পারে, ওয়ান বাই ওয়ান, একে একে। বাট দ্য জেনারেল কাউন্সিলস, কিন্তু সাধারণ যে উপদেশ, অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স, এবং এগুলোকে যে সাজিয়ে নেওয়া অর্থাৎ কাজগুলো যে সম্পাদন করার বিষয়টা, কাম বেস্ট, সব থেকে ভালো আসে, ফ্রম দোজ, তাদের কাছ থেকে, দ্যাট আর লার্ন, যারা শিক্ষিত তারাই সব থেকে এটা ভালো করতে পারে, কোনো কাজ বিশ্লেষণ করে সেটাকে সম্পাদন করা। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, পড়াশোনায় বেশি সময় দেওয়াটাও হচ্ছে অলসতা। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, কথোপকথনে পড়াশোনা বেশি ব্যবহার করলে সেটা হচ্ছে ইজ অ্যাফেক্টেশন, অর্থাৎ ভান অথবা ভণ্ডামি। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস, আর সব কিছু তাদের নিয়ম মেনে বিচার করাটাও ইজ দ্য হিউমার অফ এ স্কলার, একজন শিক্ষিত ব্যক্তির সেটা হিউমার মানে হাস্যরসে পরিণত হয়। দে পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, তারা মানে কি পড়াশোনাগুলো কী করে? আমাদের স্বভাবটাকে পারফেক্ট করে, সঠিক করে, এবং তারা অভিজ্ঞতা দ্বারা সঠিক হয়। ফর ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, কারণ স্বাভাবিক যে সামর্থ্যটা আছে সেটা একটি স্বাভাবিক গাছের মতন। দে নিড প্রুনিং, তাদেরও ছাঁটাই করা প্রয়োজন, অর্থাৎ একটি গাছ যখন বেড়ে ওঠে তাকে একটা শেপ দিতে গেলে, আকার দিতে গেলে যেমন সেটাকে ছাঁটতে হয়, তেমনি পড়াশোনাটারও কিছু ছাঁটাইয়ের প্রয়োজন আছে। বাই স্টাডি, অর্থাৎ পড়াশোনার দ্বারাও সেটা কিছু আমাদের যে সামর্থ্যগুলো আছে, ন্যাচারাল এবিলিটিস, সেটাকেও আমাদের পড়াশোনার মাধ্যমে একটা নির্দিষ্ট শেপ দিতে হবে। গাছকে যেমন ছাঁটাই করে শেপ দেওয়া হয়, একটা আকার দেওয়া হয়। অ্যান্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফোর্থ ডিরেকশনস টু মাচ অ্যাট লার্জ, এবং এই পড়াশোনাও বিভিন্ন দিক নির্দেশ করে। এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, যদি না তাদেরকে অভিজ্ঞতা দিয়ে না বাধা হয়, তাহলে পড়াশোনা বিভিন্ন দিক নির্দেশ করতে পারে, অর্থাৎ আমাদেরকে আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি নির্দিষ্ট দিকে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে। এবার ক্র্যাফটি মেন, অর্থাৎ চালাক মানুষ, কন্ডেম স্টাডিজ, পড়াশোনাকে কী করে? ক্রিটিসাইজ করে, অর্থাৎ সমালোচনা করে। সিম্পল মেন অ্যাডমায়ার দেম, সাধারণ মানুষ এটাকে পড়াশোনাকে প্রশংসা করে। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, এবং জ্ঞানী ব্যক্তি তাদেরকে কাজে লাগায়। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, কারণ তারা তাদের নিজের কাজে লাগায় না। বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম, কিন্তু এটা একটা জ্ঞান যেটা ছাড়া। অ্যান্ড অ্যাবাভ দেম, এগুলোর ওপরে, ওন বাই অবজারভেশন, পর্যবেক্ষণের প্রয়োজন আছে। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউড, পড়াশোনা মানে এটা নয় যে কোনো কিছু বিরোধিতা করা অথবা কোনো কিছুকে ভুল বলা। নট টু বিলিভ দেম, এবং তাদেরকে বিশ্বাস করাও নয়। বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, এবং সঠিক বলে বিশ্বাস করে নেওয়াও নয়। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, শুধুমাত্র কথা বলার জন্যও নয়। বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, কিন্তু পড়াশোনাটা কী করতে হবে? আমাদেরকে মাপতে হবে, ওয়ে মেজার করতে হবে এবং বিবেচনা করতে হবে। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু কিছু বইকে আমাদের শুধুমাত্র টেস্ট করতে হবে, অর্থাৎ অল্প পড়তে হবে। আদার্স টু বি সোয়ালোড, কিছু কিছু গিলে খেয়ে নিতে হবে, অর্থাৎ পুরোটাই বুঝে নিতে হবে, পুরোটাই পড়ে নিতে হবে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড, কিছু কিছু বই হচ্ছে চেবাতে হবে। অ্যান্ড ডাইজেস্টেড, এবং আমাদের হজম করতে হবে, অর্থাৎ সেগুলোকে ভালো করে পড়ে সেগুলোকে মাথার মধ্যে পুরো ঢুকিয়ে নিতে হবে। দ্যাট ইজ সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, কিছু কিছু বইকে, অর্থাৎ কিছু কিছু বইকে শুধুমাত্র কিছু কিছু অংশে পড়লেই হবে। আদার্স টু বি রেড, কিছু কিছু বইকে পড়তে হবে, বাট নট কিউরিয়াসলি, কিন্তু খুব বেশি আগ্রহ সহকারেও নয়। অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোললি, আর কিছু কিছু বইকে পুরোপুরি পড়তে হবে। অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, পরিশ্রম দিয়ে এবং মনোযোগ দিয়ে। সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি, কিছু কিছু বই অন্য কাউকে দিয়ে পড়িয়ে নেওয়া যেতে পারে, কারো সাহায্য নিয়ে। অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম, এবং সেখান থেকে আমরা যেটা বুঝতে পারবো, এক্সট্রাক্টস অর্থাৎ সারাংশ, বাই আদার্স, অন্যদের থেকে সারাংশটা আমাদের বুঝে নিতে হবে। বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস, কিন্তু এগুলো শুধুমাত্র যেগুলো কম গুরুত্বপূর্ণ বিষয় সেইগুলো ক্ষেত্রেই সম্ভব। অ্যান্ড দ্য মিনার শর্ট অফ বুকস, এবং যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো এলস
এলস, কারণ হচ্ছে এলস ডিস্টিল্ড বুকস, কারণ হচ্ছে যে এই ধরনের বইগুলো যেগুলোকে আমাদের পরিশুদ্ধ বই, ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিল্ড ওয়াটার্স, সেগুলো হচ্ছে পরিশুদ্ধ জলের মতন। ফ্লাসি থিংস মানে হচ্ছে চকচকে জিনিস বা অ্যাট্রাকটিভ জিনিস, আকর্ষণীয় জিনিস। রিডিং মেকে দ্য ফুল ম্যান, এবার বলছে পড়াশোনা আমাদের একটা পূর্ণ মানুষ তৈরি করে। কনফারেন্স কথাবার্তা একটা রেডি ম্যান, প্রস্তুত মানুষ তৈরি করে। অ্যান্ড রাইটিং লেখা একটা তৈরি করে অ্যান এক্সাক্ট ম্যান, একজন সঠিক ব্যক্তিকে। অ্যান্ড দেয়ার ফর ইফ এ ম্যান রাইটস লিটিল, যদি কোনো ব্যক্তি কম লেখে, হি হ্যাভ এ গ্রেট মেমোরি, তাহলে তার খুব ভালো স্মৃতির প্রয়োজন। ইফ হি কনফার লিটিল, যদি সে কম কথা বলে, হি হ্যাভ এ প্রেজেন্ট উইথ, তার উপস্থিত বুদ্ধি থাকতে হবে। অ্যান্ড ইফ হি রিড লিটিল, যদি সে কম পড়ে, হি হ্যাভ মাচ কানিং, তার খুব বেশি চতুরতা প্রয়োজন বা চালাকি প্রয়োজন। টু সিম টু নো, এটা মনে হতে পারে দ্যাট হি ডাথ নট, যে সে পারে না। হিস্ট্রিজ মেক ম্যান ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। পোয়েট সুইটি, কবিতা মানুষকে চালাক বা বুদ্ধিমান। দ্য ম্যাথামেটিক্স সাটেল, অঙ্ক আমাদেরকে কী করে তোলে, গম্ভীর। ন্যাচারাল ফিলোসফি ডিপ, যে প্রাকৃতিক যে দর্শন সেটা আমাদেরকে গভীর করে তোলে। মোরাল গ্রেভ, মোরাল অর্থাৎ যেটা হচ্ছে আমাদের নীতিশাস্ত্র, সেটা আমাদেরকে সিরিয়াস করে তোলে। লজিক অ্যান্ড রেটোরিক, লজিক মানে হচ্ছে যুক্তিবিদ্যা, এবং রেটোরিক অলঙ্কার বিদ্যা কী করে, এবেল টু কন্টেন্ট, ডিবেট করতে, অর্থাৎ কন্টেন্ট ডিবেট করতে সাহায্য করে। দ্য অ্যাবিয়ন্ট স্টাডিয়া ইন মোরেস, অর্থাৎ স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স, অর্থাৎ পড়াশোনা আমাদেরকে আমাদের মধ্যে প্রবেশ করে এবং আমাদেরকে প্রভাবিত করে। নে মানে নো, দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট, বলছে কোনো রকম স্টোন মানে পাথর বা বাধা নেই বুদ্ধির ক্ষেত্রে। বাট মে বি রট আউট, কিন্তু সেটাকে আমাদের মুক্তি পেতে পারি বাই ফিট স্টাডিজ, মানে কোনো এমন কোনো সমস্যা নেই যেটা পড়াশোনা দিয়ে সমাধান হবে না। লাইক অ্যাজ ডিজিজেস, কারণ কিছু রোগ আছে অফ দ্য বডি, শরীরের। মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, যেগুলোর সঠিক এক্সারসাইজ প্রয়োজন। যেমন হচ্ছে বল করাটা ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড এন্ডস, পাথর, কিডনিতে যে পাথর হয়, কিডনি এবং পাথরের জন্য ভালো হচ্ছে বলিং। শুটিং, গুলি করা, ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, বুকের পক্ষে এবং ফুসফুসের পক্ষে ভালো। জেন্টেল ওয়াকিং, অল্প হাঁটাটা, ফর দ্য স্টমাক, পেটের পক্ষে ভালো। রাইডিং, ঘোড়ায় চড়াটা, ফর দ্য হেড, মাথার পক্ষে ভালো। অ্যান্ড লাইক, এই ধরনেরই। সো ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং, যদি একজন মানুষের বুদ্ধি ঘুরে বেড়ায়, লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, তাকে অঙ্ক পড়তে দাও। ফর ইন ডেমনস্ট্রেশনস, ব্যাখ্যা করার সময়, ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল, যদি তার মন না বসে, হি মাস্ট বিগিন এগেইন, তাকে আবার শুরু করতে হবে। ইফ হিজ উইট বি নট অ্যাপ টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস, যদি তার বুদ্ধিটা, অর্থাৎ সে যদি বুঝতে পার্থক্য না করতে পারে দুটো জিনিসের মধ্যে, লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান, তাহলে যারা যে দার্শনিকদের, প্রাচীন যে রাইটার্স আছে তাদের বইগুলো পড়তে দাও, স্কুলম্যানদের বই পড়তে দাও। ফর দেয়ার সিমিনি সেক্টরস, অর্থাৎ স্প্লিটার্স অফ হেয়ার্স, কারণ এই বইগুলোতে চুলচেরা বিশ্লেষণ করা আছে। ইফ হি বি নট অ্যাপ টু বিট ওভার ম্যাটার, যদি সে কোনো বিষয় বুঝতে না পারে, অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট আনাদার, এবং যদি অন্য কোনো বিষয়কে প্রমাণ করতে গিয়ে বা ব্যাখ্যা করতে গিয়ে একটা জিনিসকে মনে করতে না পারে, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস, তাহলে তাকে লয়ার কেস অর্থাৎ ওকালতি পড়তে দাও। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড, তাই মনের প্রত্যেকটি ডিফেক্ট, যেগুলো ত্রুটি আছে, মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট, তাহলে প্রত্যেকটার জন্যই একটা আলাদা আলাদা রিমেডি আছে, অর্থাৎ প্রতিকারের বিষয় আছে। এটাই ছিল অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকন।